طائره في عنقه ونخرج له يوم القيامة أعمى। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক ওয়া তাআলা বনি ইসরাইলের 14 নম্বর আয়াতে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক ওয়া তাআলা মানুষগুলিকে সামনে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়া বলা হবে, আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি আমা। বিগত দিনের তোমার আমল তোমার নিজ মুখে তুমি তেলাওয়াত করো। তোমার জীবনের আমল তুমি অতীতে দুনিয়াতে যা কিছু করেছো আমি আল্লাহ তোমাদের নিজ মুখে শুনতে চাই। কোনো ঝামেলা নেই, তোমার নিজ মুখে তুমি উচ্চারণ করো। বন্ধুগণ, যারা বেনামাজি, আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করে, ইসলাম থেকে যারা বেমালুম দূরে সরে রয়েছে, তারা কি করবে? আর যারা ইসলামের হকিকতগুলি শরীয়তগুলি মারিফতগুলি তরিকতগুলি যারা মানিয়া চলে, এরা কি করবে? যারা মুমিন বান্দা, তাদেরকে লক্ষ্য করে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করবেন যে তোমাদের জীবনের আমলগুলি ইকরা, তেলাওয়াত করো, কিতাবাকা, এই যে সামনে তোমাদের আমলগুলি তোমরা ক্লিয়ার করো, তোমাদের আমলগুলি। যারা মুমিন বান্দা হাসরের ময়দানে তারা তেলাওয়াত করতে থাকবে নিজের আমলগুলি, আলহামদুলিল্লাহ। আর যারা বদকার, যাদের আমল খারাপ, যাদের নসিব খারাপ, এরা তেলাওয়াত করতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার জিন্দেগির আমল তুমি তেলাওয়াত করো, কিন্তু তারা তেলাওয়াত করতে চাইবে না। আযাবের ফেরেশতারা যখন পিটানি দিবে তখন তারা মুখ দিয়া উচ্চারণ করবে, কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ তাদেরকে ছিচা করবে, ঘৃণা করবে। আর যারা জান্নাতি, ওরা হাসতে হাসতে আল্লাহর বেহেশতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আর যারা বদ আমল করেছে, যারা এরা দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে, এদের কোনো জবাব থাকবে না, এদের কোনো কৈফিয়ত কেউ শুনবে না। এরা হতভঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, নিজের পাপগুলি এরা পাপ করতে তেলাওয়াত করতে চাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব রেকর্ড করে রাখবেন। সূরা কাফ আয়াত নাম্বার 49। কেমন রেকর্ড! আমার রেকর্ডগুলি আমি নিজেই বুঝতে পারতেছি এখন। আমরা যদি জানতাম তাহলে তো হাসরের ময়দানে আমরা আমল নিয়ে আসতাম দুনিয়া থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে তোমাদের জিন্দেগির আমলগুলি ঠিক করার জন্য আমি আল্লাহ যুগে যুগে অসংখ্য পয়গাম্বর, আলেম উলামা, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, বার্তাবাহক পাঠিয়েছিলাম। তখন তোমরা তাচ্ছিল্য মনে করছিলে, তাদেরকে হাস্য অবস্থা দুনিয়ার মধ্যে চলাফেরা করছিলে। আজ তোমাদের কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন, আল্লাহ মুখের মধ্যে প্রেক মেরে দিবেন। হাসরের ময়দানে কথা বলবে হাত, হায়রে কপাল পড়া মুসলমান, পহেলা বছর শুরু হবে, হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে গেল। গোলাপ ফুল, শাপলা ফুল, যত রকমের ফুল, খাসি জব করা, আনন্দ উৎসব। 12টার আগেই নাকি খাইতে হবে, 12:58 আগেই হাত ধুইতে হবে। আর 12:59 আই লাভ ইউ 30 নাইট, এবং বিভিন্ন প্রেমিকা যারা ভালোবাসার প্রদীপ যারা, তাদেরকে 12:59 মেসেজের জন্য তৈরি হয়ে থাকতে হবে। 1 সেকেন্ড 1টা বাজার আগেই মেসেজটা তার কাছে দিতে হবে। দিলে পরে পুরা 1 বছর প্রেম প্রীতি ভালো হবে। নাউজুবিল্লাহ। হায় কপাল পোড়া জাতি! আমলের নামে বেআমল করে আজকে জাতি বসে আছে। যেমন কিছু উদাহরণ দেই। আমলের নামে বেআমল যারা করবে, হাসরের ময়দানে এরা কোনো জবাব দিতে পারবে না। যেমন নাম্বার 1, আমরা বলি বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে রাসূলের একটা দাঁত শহীদ হলো জিহাদের ময়দানে। ওয়াজ কুরুনি জঙ্গলের ফকির শুনতে পাইল, ইটা দিয়া বা পাথর দিয়া বা হাতুড়ি দিয়া, কেন এরকম করতেছো, বসে থাকো চুপচাপ,
হাতুড়ি দিয়া একটা একটা করে দাঁত ভাঙতে ভাঙতে রাসূলের প্রেমিক রাসূলকে এত ভালোবাসে যে 32টা দাঁত ওয়াজ করুনি ভেঙে ফেললো। নাউজুবিল্লাহ। কোথায় যে হাদিস পাইলো আর কোথায় যে দলিল পাইলো আল্লাহ পাকে ভালো জানে। আচ্ছা, সামান্য একটা উদাহরণ দেই। আপনি আমি যদি একটা চাকু হাতে নেই, রাসূলের মোহাব্বতে যদি হুল মারিয়া নিজে মারা যায় আর বলি রাসূলের মোহাব্বতে আমি মারা গেলাম, তাহলে এটা কি রাসূলের মোহাব্বত হলো না আত্মহত্যা হলো? হাদিসও তো নাই, কোরআনও তো নাই যে ওয়াইস করুনি জঙ্গলের ফকির শুনতে পাইল, পাওয়ার পরে রাসূলের একটা দাঁত শহীদ হয়েছে খবর পাওয়ার পরে ওয়াইস করুনি 32টা দাঁতে ভাঙিয়ে দিল। আজ পর্যন্ত হাদিসও পাইলাম না, কোরআনও তো পাইলাম না। মাইজ ভান্ডারের কিছু হুজুর পাগলা করে দিচ্ছে গোটা দুনিয়া। এইটা আবার কেমন নবীর সুন্নত পালন করতেছে ওয়াইস করুনি। তারপরে জাতির সামনে কথা বলতেছে এক হুজুরে এক উজুতে 40 বছর ফজরের নামাজ পড়েছে, কেমনে সম্ভব হয়? মানুষের তো তলফের ব্যাপার আছে, দুনিয়াটা তো আর বেহেশতখানা না। আর যখন বলে যে এক উজুতে 40 বছর ইবাদত করছে, তখন জাতি সবাই কয় সুবহানাল্লাহ। নেন দিনি সুবহানাল্লাহ লাগাতে হবে কোথায়, জাতি এটাও জানে না। তো অবাক কাণ্ড যে বান্দা একটুও চিন্তা করলো না যে 1 বছর আমার বিগত 2024 পার হয়ে গেল, আমার জিন্দিগি থেকে 1 বছর কমে গেল। এইটা চিন্তা ভাবনা না করে নিজের স্ত্রীকে প্রেমিকাদেরকে 12:59 সেকেন্ডে গোলাপ ফুল দিতে হবে, বিভিন্ন আই লাভ ইউ দিতে হবে, বিভিন্ন প্রবাঞ্জনা জানাতে হবে, বিভিন্ন অভ্যর্থনা জানাতে হবে, বিভিন্ন শুভকামনা জানাতে হবে, তাহলে 2025 সালটা ভালো হবে। নাউজুবিল্লাহ। এখানে আরেকটা বেদাত ঢুকে গেছে মুসলমানদের ভিতরে, সেটা হলো নামাজে যখন দাঁড়াইলাম, ইমাম সাহেব নামাজ দাঁড়াবে, শর্টকাট যেটা তাকবীরে, বুখারীর 1 নম্বর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু আমরা এখন নামাজে দাঁড়িয়ে বললাম নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাতুল জহরি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিন 4 রাকাতি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এ মর্মে কোরআনও তো নাই, হাদিসও তো নাই। এ মর্মে দোয়া কোরআনও তো নাই, হাদিসও নাই। মাইজ ভান্ডারি যারা সিলসিলা যারা থাকে মাইজ ভান্ডারি, এরা কোরআনও হাসতায় না, হাদিসেও হাসতায় না, এরা বানোয়াট কিছু বই পুস্তক লেখে জাতির সামনে তুলে দেয়। আদৌ আপনি আমরা অনেক মুসলমান চটি বই কিনিয়া পাগল। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাতুল আসরি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি সালাতুল জহরি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাতুল মাগরিবি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি সালাতুল ইশার, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি সালাতুল ফজর বলাটাই বেদাত। রাসূলের গোটা 63 বছরের জিন্দেগিতে কোনোদিন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাতুল জহরি আল্লাহর নবী কোনোদিন উচ্চারণ করেন নাই। ভাইরা আমার, তাহলে আমলের নামে বেআমল করে আমরা বসে আছি। এখানে আরেকটা আপনাদেরকে সহজভাবে বুঝাই। সূরা কাফ আয়াত নাম্বার 49, সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এবং সূরা ফাতির আয়াত নাম্বার 37, হ্যাঁ এরপরে সূরা হাক্কা আয়াত নাম্বার 31 এবং সূরা আলাক 1 থেকে 5 নম্বর আয়াত। কয়েকটা আয়াতে কারিমার সারমর্ম আপনাদের সামনে তেলাওয়াত করি। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জবান বন্ধ করে দিবে, মুখের মধ্যে প্রেক লাগাই দিবে। বান্দাকে বলবে তোমাদের হাত কথা বলবে। এখন এই হাত দুইটি আপনার আমার সাক্ষী হয়ে যাবে হাসরের ময়দানে। কার মাল চুরি করে খেয়েছি, কতদিন বেনামাজি ছিলাম, আল্লাহর সঙ্গে নাফরমানি কতটুকু করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ময়দানে, হাসরের ময়দানে বান্দা কথা বলবে, জবান বন্ধ হয়ে যাবে, হাত পা কথা বলবে। সম্মানিত পেয়ারে হাজিরিন, তাহলে বোঝা গেল আপনার আমার হাতকে সুন্দর রাখতে হবে। এই হাত দিয়া বামপন্থী রামপন্থীকে সিল মারা যাবে না, এই হাত দুইটা দিয়ে হারাম উপার্জন করা যাবে না, এই হাত দুইটা দিয়ে মানুষের ক্ষয়ক্ষতি করা যাবে না, এই হাত দিয়া মানুষের জমি ঠেলা যাবে না, আইল ঠেলা যাবে না। এই হাত আল্লাহর দিকে রাখতে হবে, তাহলে হাসরের ময়দানে হাত সাক্ষী দিবে, আপনি বিনা হিসাবে বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা মজার বিষয় হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরাখানা একদিন বসে আছেন। দূর থেকে 3 জন সাহাবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাখানায় প্রবেশ করেছেন, অর্থাৎ রাসূলের স্ত্রীর কাছে গেছেন। যে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন?
বলছে উনি একটু বাহিরে গেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। তো এবার এক সাহাবী বললেন যে আমরা এসেছি আপনার কাছে যে রাসূলের আমল সম্পর্কে, রাসূলের চরিত্র সম্পর্কে আমরা একটু কিছু করব। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বাহিরে গেছিলেন। এই সময় দূর দূর থেকে সাহাবীরা এসে মা আয়েশাকে প্রশ্ন করতেছেন, রাসূলের চরিত্র সম্পর্কে জানতে চেয়েছেন। তো মা আয়েশা সিদ্দিকা রাসূলের চরিত্র এনে দিলেন আল কোরআন, কোন সুবহানাল্লাহ, কোরআনে কারীম, কোরআন মাজিদ এনে বললেন নাও এই যে তোমাদের হাতে নাও, এটাই দ্বীনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো মসজিদের নববীতে তারা গল্প করতেছে ভালোবাসা, তারা বলতেছে যে আমি তো বিয়ে করি নাই, রাসূলের মোহাব্বতে আমি জিন্দিগিতেও আর বিয়ে করব না। একজন সাহাবী কথা বলতেছে যে আমি তো বিয়ে করি নাই, রাসূলের মোহাব্বতকে, আমি রাসূলকে এত ভালোবাসি যে রাসূলের মোহাব্বতে আমি জিন্দিগিতেও বিয়ে করব না, শুধু নামাজ পড়বো, ইবাদত করব, সব কিছু করবো, কিন্তু বিয়ে করব না। যখন তারা এই আলোচনা করতেছিল সেই সময় দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হুজুরাখানায় প্রবেশ করে নিজ কানে তাদের আলোচনাগুলি আল্লাহর নবীর কানের মধ্যে আওয়াজ যাচ্ছিল। আরেকজন বলতেছে আমার তো স্বাস্থ্য শরীর ভালো আছে, তো আমি সারাটাই বছর, আমি 365 দিনে বছর, আমি 365 দিনেই রোজা রাখবো, আমি রাসূলের মোহাব্বতে রোজা রাখবো। এটা 2 নম্বর সাহাবীর আলোচনা যে আমি কি করব বলেন, আমি রোজা রাখবো, আমি রোজা রাখবো, রাসূলের মোহাব্বতে রোজা রাখবো। 3 নম্বর সাহাবী বলল আমার নবী তো ঘুমায়, সবাই তো ঘুমায়, আমি সারা বছর ঘুমাবো না, শুধু আমলে করব। তাদের এই আলোচনাগুলি শুনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, এসে ধমক দিলেন, তাদেরকে ধমক দিয়ে বললেন ও আমার সাহাবীরা, তোমরা কি আলোচনা করতেছো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে একবার 30 রোজা, 30 ফরজ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30টা রোজা করি, তোমরাও করবা, সারা বছর তোমাদেরকে করতে বলে নেই, যদি করতে পারো নফল হিসাবে গণ্য হবে, কিন্তু আল্লাহর ফরজিয়াতগুলি তোমাকে, আমাকে, দুনিয়ার মানুষকে আমল করতে হবে, এটা ফরজ না। বছরে একবার রোজা রাখতে হবে, সেটা হলো ফরজ, বাকি তুমি যদি রোজা থাকো সেটা হলো নফল, সেটা ফরজ হবে না। নাম্বার 2, তোমরা বলতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ আমি ঘুমাবো না, কেন ঘুমাবে না? আল্লাহ মানুষের ঘুমকে ফরজ করে দিয়েছেন, এই ফরজকে অতিক্রম করে তুমি যদি সওয়াবের আশায় আমল করো তোমার গুনাহ হবে। অতএব দ্বীনের নবী ঘুমায়, তোমরাও ঘুমাও। সুবহানাল্লাহ, আমি মেহনত করি, তোমরাও মেহনত করো, আমি শ্রম দেই, তোমরাও শ্রম দাও, আমি হালাল উপার্জন করি, তোমরাও হালাল উপার্জন করো, এই ধরনের নিয়ত করবে না। আরেকজন বলল যে আমি বিয়েই করব না। আল্লাহ নবী বললেন তুমি যদি বিয়ে না করো, হাসরের ময়দানে আমি মুহাম্মদ তোমার সুপারিশ করব না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ে করেছি, আমার উম্মতদেরকেও আমি বিয়ে করার নির্দেশ দিচ্ছি, তোমাদেরকে বিয়ে করতেই হবে। কোন বা কে বা কাহারা বলেছে বিয়ের যদি সামর্থ্য না থাকে তাহলে সারা বছর রোজা থাকো? বিয়ে পুরুষকে করতেই হবে, বাধ্যতামূলক। আল্লাহর নবী বলেছেন আমি বিয়ে করেছি, তোমাকেও বিয়ে করতে হবে, বিয়ে বাধ্যতামূলক। এখন যদি আপনি বলেন আমি বিয়েই করব না, ইসলাম থেকে আপনি ফারেক হয়ে গেলেন। কেন বিয়ে করবেন না? যদি আপনি মাজুর হন ভিন্ন কথা, যদি আপনি পাগল হন ভিন্ন কথা, যদি আপনি অসুস্থ থাকেন আকার ইঙ্গিতে বুঝে নেবেন ভিন্ন কথা, কিন্তু আপনার স্বাস্থ্য শরীর সবল ঠিক থাকলে আপনাকে বীজ বপন করতে হবে। এটা আল্লাহর আবাদ, আল্লাহর আবাদকে প্রত্যাখ্যান করা যাবে না, আল্লাহর আবাদ তোমাকে মানতে হবে। তো মূল আয়াতের আলোচনায় যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, তোমরা যারা ঈমান এনেছো। ঈমান কিন্তু খুব দামি জিনিস। একটি মানুষ ঈমান আনার পর এই মানুষটার দ্বারাই পৃথিবীর কোনো মানুষ ক্ষতি সাধন লাভ করতে পারে না। একটি মানুষ ঈমান আনার পর এই মানুষটার দ্বারা কারো কোনো ক্ষয়ক্ষতি হবে না। একটি মানুষ ঈমান আনার পর এই মানুষের জবান, এই মানুষের ভাষা সাহাবী আজমাইনদের মতো ভাষা ঠিক থাকতে হবে। একটি মানুষ ঈমান আনার পর এই মানুষটার দ্বারাই কোনো দিন বেনামাজি হতে পারে না। ঈমান খুব দামি জিনিস। ঈমান বাজারে কিনতে পাওয়া যায় না, ঈমান কোনো কারখানায় কিনতে পাওয়া যায় না, ঈমান নিজেকে তৈরি করে নিতে হয়। সুবহানাল্লাহ।
যেমন সোনাকে যদি আপনি পরীক্ষা করতে চান, তাহলে আপনাকে আমাকে যাইতে হবে সোনাহারের দোকানে, কোথায় কষ্টি পাথর আছে। যে কোনো পাথরে আপনি ঘুষবেন হবে না, কষ্টি পাথর আপনার প্রমাণ করে দিবে যে এটা খাঁটি না, এটা সিটিসেল বা সিটিকল। আপনার জানাই দিবে এটা সিটিকল না এটা পাতি, না এটা কি অরিজিনাল সোনা না এটা কেমিক্যাল। আপনাকে সব কিছু এই কষ্টি পাথর সোনাহারের দোকানে জানাই দিবে। এই জন্য আপনাকে কষ্টি পাথরের কাছে যাইতে হবে। মুসলিম যদি ইমান ঠিক রাখে, তাহলে কিতাবুল্লাহ ও সুন্নতি রাসূল, এই কষ্টি দুইটা পাথরের কাছে আসতে হবে। একটা কেতাব, আরেকটা হলো আর রাসূল, সুন্নত রাসূলের সুন্নতের কাছে আসতে হবে। বেমালুম যদি আপনি দুনিয়ায় ঘোরাফেরা করেন, গোটা পৃথিবী আপনার আমার জন্য অশান্তি আর অশান্তি। তাহলে বোঝা গেল, সোনাকে পরীক্ষা করার জন্য যেমন কষ্টি পাথরের কাছে যাইতে হবে, মুসলিমকে ইমানকে মজবুত রাখার জন্য আপনাকে আমাকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে হবে, মুসলিম হতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট একজন বুজুর্গ ব্যক্তি, আরেকজন বলেন সাহাবী, আল্লাহই ভালো জানেন। একজন বুজুর্গ ব্যক্তি ইমান ক্লিয়ার রেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিন্দিগি তো দেখে নাই, দূর প্রান্ত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য মক্কা মদিনার দিকে রওনা হয়েছেন, কোন সুবহানাল্লাহ। কিন্তু ইমান তার এত মজবুত ছিল, দেশের রাজা প্রজারা, তাকে গভর্নর, যারা স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী, সালমান ফার্সিকে বলছে মুহাম্মদের চাইতে 3 ডবল মুহাম্মদ তোমাকে দেওয়া হবে, তুমি ইসলাম থেকে ইমান থেকে দূরে সরে আসো। সালমান ফার্সি বলছে যেমন যে সারা পৃথিবীর সুন্দরী নারীটা তোমাকে দেওয়া হবে, তুমি ইমান থেকে দূরে থাকো, ইমান খুব দামি জিনিস। সালমান ফার্সি বলছে সারা দুনিয়ার নারীটা, সুন্দর নারীটা আমাকে দেওয়া হবে, পৃথিবীর মানুষ বলবে সালমান ফার্সির স্ত্রী খুব সুন্দর। যেদিন সালমান ফার্সি মারা যাবে সেদিন আমার আর নাম থাকবে না, অতএব এটা আমি চাই না। বলছে আজীবন আপনাকে গভর্নর বানিয়ে দেওয়া হবে, আপনি বিচারপতি বানিয়ে দেওয়া হবে, সরকার বানিয়ে দেওয়া হবে, আপনি যা চাইবেন তাই ক্ষমতা আপনাকে দেওয়া হবে। বলছে যে না, আজীবনের জন্য যদি আমি যদি ক্ষমতাশীল হই, আমি মারা যাব, মানুষ বলবে সালমান ফার্সি ক্ষমতা লোভে ইমান বিক্রি করে দিয়েছে, অতএব এটা তো আমি রাজি না। তোমাকে আরবের স্বর্ণকমল বানিয়ে দেওয়া হবে, আলিশান পিরামিডের বাড়ি দেওয়া হবে, মার্বেল পাথরের বাড়ি বানিয়ে দেওয়া হবে। বলছে ওইটাও আমি রাজি না, কারণ মানুষ বলবে যে স্বর্ণকমলের বাড়িটা অনেক সুন্দর, অতএব এটা আমি রাজি না। সারা জীবন সুদ ঘুষের ব্যবসা করি, সুদের ব্যবসা করি, আর নিজের বাড়ির নাম নিজে বসাইছি, এটা হলো তাজমহল, তারপরে লিখে দিচ্ছি বাবা মায়ের দোয়া, কিন্তু সারাটা জীবন সুদের ব্যবসা করেছি, তাহলে এই বাড়ি আপনার আমার কি কাজে লাগবে? সালমান ফার্সি বলছেন না, আমি এমন একজনের প্রতি ঈমান এনেছি যিনি হলেন আসমান জমিনের মালিক, আমার আল্লাহ সুবহানাল্লাহ। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, অতএব আমি আর ঈমান বিক্রি করতে রাজি না। ঈমান কি জিনিস? ঈমান খুব দামি জিনিস। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা এতাআত করো, গোলামি করো, দাসত্ব করো, আনুগত্য করো, অনুগত হও, অনুশীলী হও, নরম হও, সিজদা করো। অনেক ভাষা, এটার সব ভাষার শেষ ভাষা হলো আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে সিজদা দাও, তাহলে তোমরা বেহতারাম জান্নাতের মধ্যে চলে যাবে। এর নাম হলো আতিউল্লাহ, এতাআত করতে হবে আল্লাহ পাকের প্রতি। এতাআত যদি আপনার ক্লিয়ার থাকে, এই মানুষটা জাতির সামনে কোনোদিন বিক্রি হবে না। গ্রামের মানুষ তো বিক্রি হই ভোটের সময়, গ্রামের মানুষ তো বিক্রি হয় এনজিওর কাছে, গ্রামের মানুষ তো বিক্রি হয় বাড়িতে টাকা যখন থাকে না বড় লোকের কাছে, গ্রামের মানুষ তো বিক্রি হয় বিভিন্ন ধনীদের কাছে। বিক্রি হওয়া যাবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর এতাআত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, তাহলে আপনার আমার ঈমান ঠিক থাকবে। যেমন ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা কুটুরির ভিতরে গেলেন, মহিলা কি করলো সব তো জানেন, ডেস্কির মধ্যে পাথর জাল দিচ্ছে আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছে। ঈমান কি জিনিস? বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নেই,
সম্মানিত পেয়ারে হাজিরিন মুসল্লি সাহেবান, আমরা কি করতেছি? আজকেই একজন 8,000 টাকা দিল। 8,000 টাকা কিসের টাকা? এটা পাতি নেতাকে টাকা দিচ্ছে 8,000 টাকা। দেশে তো কোনো নেতা নেই বর্তমান। যেই নেতারা এখন বেড়াচ্ছে ক্ষমতায় তো এখনও আসে নাই, না আসাই টাকা খাওয়া শুরু করেছে। 8,000 কিসের টাকা? ওই যে 10 টাকিয়া চাউল 2 বছর নাকি পায়, আমি তো জানি না ওগুলা। হ্যাঁ, কয়েছে ওই টাকাটা এই জন্য আমরা দিচ্ছি, 2 বছর চাউল পাওয়া যাবে। এখন নতুন করে আবার সিরিয়াল হচ্ছে। এখন বলেন আজ 8,000 টাকা দিয়ে একটা কাট করে নিল, এটা হারাম হইল কি না? একেবারে হারাম। 2 জন কাকে পিটাতে হবে? দেখান, বাংলাদেশ জামাত ইসলামের কোনো কর্মী, সারা পৃথিবীতে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ জামাত ইসলামের কোনো কর্মী সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে দিয়ে আবার ঠিক করেন,